আমাদের দেশের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয়, তা শিরকে পরিণত হবে কিনা? সম্প্রতি যুক্তরাজ্য গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা। স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে ইসলামের বিধান কি? এমডি মিনহাজউদ্দিন আপনি লিখেছেন, আমাদের দেশের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয়, তা শিরকে পরিণত হবে কিনা? আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন, তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি, আল্লাহর কাছে আশা করতে পারি। এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্তবা পাওয়ার জন্য, ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেটা ঠিক আছে। কিন্তু এর বাইরে এরকম ব্যক্তিদের আপনার সম্মান প্রদর্শনের জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা, এটা শরীয়ী কোনো পদ্ধতি নয়। এই মোমবাতি জ্বালিয়ে যদি কোনো ভুল বিশ্বাস পোষণ করা হয়, সেই বিশ্বাস থেকে মোমবাতি যদি জ্বালানো হয়, তাহলে সেক্ষেত্রে সেটা শিরকেও পর্যবেসিত হতে পারে। কিন্তু মোমবাতি জ্বালালেই শিরক হয়ে যাবে, এটা সেরকম নয়। এটা একটা কুসংস্কার, এটা একটা গুনাহের কাজ। কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন বিশ্বাস থেকে এটি করা হচ্ছে। যদি মনে করা হয় এর মাধ্যমে তার উপকার হচ্ছে ইত্যাদি, তাহলে সেটি এক ধরনের শিরকে পর্যবসিত হতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা। স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে ইসলামের বিধান কি? যারা মানব রচিত বিধিবিধান দিয়ে তাদের নিজেদেরকে শাসিত করতে চায় এবং সমাজকে যারা শাসন করতে চায়, তারা সাধারণত তথাকথিত তাদের বিবেক বিবেচনা প্রসূত মানবাধিকার নিয়েই তারা ভাবেন, এর বাইরে তারা ভাবেন না। মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস মানুষের অধিকার হলেও সেটার বহুবিধ দিক বিবেচনা করলে অন্যের অধিকার সেখানে জড়িয়ে থাকে, অথবা যার অধিকার রক্ষার কথা আমরা দেখছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে, সেটা আসলে তারই অধিকার ভিন্নভাবে খর্ব হয়। তার নিজের প্রতি নিজের ক্ষতি সাধন করার মধ্য দিয়ে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার, সমাজ এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ইসলাম একজন মানুষকে শুধুমাত্র নিজের বিবেক বিবেচনা দিয়ে কোনো কিছুকে বৈধ অবৈধ করার রাইট দেয়নি। ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আমাদের বৈধ অবৈধ সবকিছুকে আমাদের সৃষ্টিকর্তার উপর ন্যস্ত করব। আমার সৃষ্টিকর্তা যেভাবে আমাকে গাইডলাইন করবেন, সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করবো ইনশাআল্লাহ তাআলা। এই যে স্বেচ্ছা মৃত্যুর অনুমোদন তারা দিচ্ছেন, তারা মনে করছেন যে একজন মানুষের শরীর, তার জীবন তিনি কতক্ষণ রাখবে না রাখবে, এটা একান্ত তার ব্যাপার। একজন ইমানদার, তার দর্শন হলো, তার ফিলোসফি হলো, তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি, টাকা দিয়ে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি। সো আল্লাহর দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে হত্যা করার, আত্মহত্যা করার, নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছেন। সেটা আমাদের করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, সেটা আমরা রক্ষা করতে হবে। যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তিনি অপরাধী হবেন, গুনাহগার হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি, তিনি যুদ্ধরত। যুদ্ধে তিনি ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারির আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল, তখন প্রচন্ড ব্যথা হচ্ছিল। তিনি তখন আত্মহত্যা করে মারা যান। জিহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জাহান্নামী হওয়ার কথা বলেছেন। সো একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে না ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার, তার পরিজন, সমাজ, অনেক কিছু সম্পর্ক আছে। আপনি বড় হয়েছেন, সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা মার ইনভেস্টমেন্ট আছে, তাদের অনেক পাওনা দেনা আছে আপনার কাছে। সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন, মনে চাইলো আর শেষ করে ফেললেন। ইসলাম সে রায়টা দেয় না। কারণ এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু খর্বও হতে পারে। আবার একই সাথে একজন মানুষ একটা দুরারোগ্য ব্যাধিতে কষ্টে আছেন, একটা সময় তার কষ্ট থাকে না, তিনি সুস্থ হয়ে ওঠেন। অতএব এই সাময়িক কষ্ট দেখে তার স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া, এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যুর মালিকও তিনি। তিনি মুহয়ি, তিনি মুমিত। যার কারণে একজন ঈমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহর করবেন বা অপেক্ষা করবেন।